আগস্টের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নতুন পরিচালনা কমিটি গঠন হয়েছে। সব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর দেওয়া সময় অনুযায়ী উদ্বোধন হবে এই জাদুঘর। গাজীপুরে সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব ১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম চৌধুরী। তিনি জানান, গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সংগঠনটির সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু জাতিসংঘের অধীনে এই ঘটনার বিচারের আহ্বান জানান। এ সময় এনসিপির সরওয়ার তুষার বলেন, ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চলছে। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ ২৭ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে ২৮টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এসব বনদস্যুদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে কোস্টগার্ড। হবিগঞ্জে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থন নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।